আমি মনে করি বাংলাদেশে কোনো নির্বাচনই দরকার নেই, কারণ বাংলাদেশে 10 বছর পরে যদি নির্বাচন হয় এইভাবে চলতে থাকে আমরা শান্তিতে থাকব। কারণ আমাদের ভিতরে ক্ষমতা নিয়ে যে কামড়াকামড়ি চলতেছে, মনে হয় আগামী শুক্রবারে নির্বাচন হইলেই প্রধান চেয়ারটা পাইলেই ভালো হয়, ঠিক কিনা? কথা কেন কেন? হ্যাঁ বলেন। না না না, আমি মনে করি আপনারা এই নির্বাচন তরিকা দল নিয়ে ফাড়াফাড়ি করবেন না। আল্লাহর ঘর মসজিদ আমরা যেন শান্তিতে থাকতে পারি এই ব্যবস্থা করবেন। রাজি আছি না সবাই? জোরে বলেন। আপনার দল আপনি করবেন, কিন্তু মসজিদ মাদ্রাসা ইসলামের জন্য আমরা এক। এখানে আওয়ামী লীগের লোক থাকেন, বিএনপির লোক থাকেন, কোনো সমস্যা নেই। আল মুসলিমু আকুল মুসলিম, আমরা ভাই ভাইয়ে চলবো। আপনার তরিকা, আপনার দল, আপনার জায়গায়। মসজিদ মাদ্রাসা ইসলাম নবী আল্লাহর ব্যাপারে সবাই কি আচ্ছা ফেরেশতারা ভালো করে বুঝো, আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, তোমাদের মত কি তোমরা বলো। ফেরেশতারা বললে আল্লাহ মানুষ সৃষ্টি করার কোনো দরকার, জোরে কন, মানুষ সৃষ্টি করার দরকার নাই। আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা, আমরা তো তোমার ইবাদত করি, তাদেরকে যদি বানাও মারামারি কাটাকাটি করবে, রাহাজানি ছিনতাই ধর্ষণ করবে, 11 বছরের আসিয়ারে ধর্ষণ করবে। মানুষ বানানোর দরকার, কথা কন না কেন? দরকার নাই। আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, 24টি ঘন্টা আমরা তোমার ইবাদত করব। আল্লাহ মানুষ সৃষ্টি করো না। আমার আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যা জানি তোমরা তা জানো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ গুনার কাজ করে আমি রব্বুল আলামিন ফেরেশতাকে বলি সাবধান, খবরদার গুনাহটা লেখো না, 24 ঘন্টা দেরি করো, আমার বান্দা তওবা করে কিনা একটু চেয়ে দেখো। জোরে কোন সুবহান। বুখারীতে আসছে মানুষ যখন গুনার কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন লিখতে নিষেধ করে, কিরামান কাতিবিন ইয়ালামু মা লা তা'লামুন। কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে, একজন ডান কাছের ফেরেশতা তিনি লেখে নেক কাজ, আর বাম কাদের ফেরেশতা বদ কাজগুলো লেখে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাম কাদের ফেরেশতা সাবধান, তুমি কিন্তু লেখো না, একটু দেরি করো, আমার বান্দা গুনাহ করেই ফেলেছে, তওবা করে কিনা অপেক্ষা করো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যে রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মনে আছে? এরপরে আমি আল্লামাহুল বায়ান, প্রত্যেক মানুষকে জবান দিয়েছি। কি লেগা? গালিগালাজ করতে, ঝগড়া করতে। আল্লামাহুল বায়ান, আশ-শামসু আল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আর এই মানুষদেরকে জবান দিয়ে ভালো কাজ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। কোন আমি 30 পারা কোরআন দিছি, এই কোরআনটা গাইডলাইন দিয়ে বলছি বান্দারে তোমার জবান দিছি। আর রহমান, আমি হলো রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন দিছি। আর তোমরা কি বলবা? আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষ বানাইছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আর চন্দ্র আর সূর্য বানাইছি। বান্দারে তোমরা কেউ যদি আমারে না ডাকো, ওই চন্দ্র আর সূর্য আর গাছপালা তরুলতা বৃক্ষরাজি 18,000 মাখলুকাত 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ বলে দিলাম, হে বান্দা তুমি যদি আমারে অস্বীকার করো, একটু চেয়ে দেখো, পাপি আই আলাই রব্বিকুমা তুকাযিবান,
পৃথিবীর ভিতরে কোন জিনিসটা আছে তুমি অস্বীকার করবা, তুমি একটু দেখাও। তুমি যদি আমার কাজ পছন্দ না হয় তাহলে তুমি একটা কাজ করো, গুনাহ করতে যদি ইচ্ছা হয় গুনাহ করো, সন্ত্রাসী করতে ইচ্ছা হয় সন্ত্রাসী করো, যা ইচ্ছা তাই করো। তবে আমার একটা কথা, আমার দুনিয়া ছেড়ে দিয়ে কোথায় যাবা? মামা শ্বশুর বাড়ি যেয়ে গুনাহ করো। হ্যাঁ, আমার জমিন ছেড়ে যেখানে পাও সেখানে যেয়ে করো, তবে আমার জমিনে থেকে গুনার কাজ, খারাপ কাজ করা যাবে না। তাহলে আমরা যদি ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে কোন, ক্ষতি নাই। আমরা নেক কাজ করলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে লাভ ওই ব্যক্তির যিনি যা করবে কিয়ামতের মাঠে আমি আল্লাহ প্রত্যেকের কাছে এক একটা বই দিয়ে দেব। কি দেব? জোরে বলেন, আমার দিকে চান। এভাবে বই দিবে, প্রত্যেকের কাছে এক একটা বই থাকবে। এইখানে ওই দোকানদার কাছে একটা, আপনার কাছে, আমার কাছে, সবার কাছে, গনিবার কাছে, মফিজ ভাইয়ের কাছে, যারা যারা আছে, ইদ্রিস ভাইয়ের কাছে, প্রত্যেকের কাছে এক একটা কি থাকবে? সবাই বলেন কিতাব। জোরে বলেন কি? আরো জোরে কম, কিতাব। এই কিতাব দিয়ে আবার আল্লাহ বলবে ইকরা, পাঠ করো। কি বলবে? ইকরা। বলেন কি বলবে? ইকরা, পাঠ করো। কিতাবাকা, এটা তোমার আমলনামার বই। সুবহানাল্লাহ বলেন না? ইকরা কিতাবাকা কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 60 থেকে 70 বছর যা যা করেছো, কুমিল্লায় কি করছো, এই চাকই কি করছো, যেখানে বসে যা করছো, ইকরা কিতাবাকা কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই কিতাবে সব হিসাব কিতাব লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ বই দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একজন ইংরেজি দার্শনিক, উনি এই কিতাবটা দেখে কিতাবটা উল্টাইতেছে আর বলে দিস ইজ মাই হোলি কোরআন। হ্যাঁ রে, এই কিতাবটা পবিত্র একটা কিতাব, দিস ইজ লাস্ট প্রফেট। আর এই কিতাবটা যার উপরে নাজিল হয়েছে তিনি হলো আখেরি নবী, নবীদের নবী, 18,000 মাখলুকাতের নবী। বলছে দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট। হযরত আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবী শুধু নবী না, উনি ছিল নবীদেরও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। উনি নবীদের, উনি বলছে দিস ইজ মাই হোলি কোরআন, আর এটা পবিত্র কোরআন। দিস ইজ লাস্ট, শেষ প্রফেট। একজন নবীর উপরে নাজিল হয়েছে, যিনি শেষ নবী, উনার উপরে আর কোনো নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ মুমিনগণ, ভালো করে বোঝো, তোমরা যেহেতু দুনিয়ায় বসবাস করবে, তোমাদের 5টি জিনিস আমি দিয়ে দিলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইসলামের বেনা 5টা দিয়ে দিলাম, কেউ বলে 7টা দিয়ে দিলাম। তোমরা আল্লাহর উপরে ঈমান আনবা। কার উপরে? জোরে বলেন। আমরা ঈমান আনছি। শাহজালালের মাজারে যাইয়া অনেকে পেট ডলায় আর বলে আমার একটা ছেলে দাও। আমি সিলেট সুনামগঞ্জ মাহফিলে গিয়েছিলাম গত বছর, তো আসার পথে দেখলাম কোরআন শরীফ আমার হাতে, কত মানুষ, কত নারী পুরুষ শিরিক করতেছে, তা বলারই নাই। তার মানে তাদের উদ্দেশ্য হলো শাহজালাল রহমতুল্লাহ আলাই ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, রিজিক দিতে পারে, হায়াত দিতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি মউত দিতে পারি, পৃথিবীর কেউ মৃত্যু দিতে, কথা বল না, জোরে বলেন, পৃথিবীর কেউ। ওয়াল হায়াতা, হায়াতও আমি দিতে পারি, পৃথিবীর কেউ হায়াত, পিছের তারা কথা কর না,
আমি আল্লাযী খলাকাল মাউতা, মৌত একমাত্র আমি দিতে পারি। কোন দিন কার মৃত্যু হবে, কত বয়সে কার মৃত্যু হবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে কে মরবে, অসুস্থতায় কে মরবে, যুদ্ধে যেয়ে কে মরবে, সব আমি রব্বুল আলামিন আল্লাযী খলাকাল মাউতা, আমি মৌত সৃষ্টি করেছি। পৃথিবীর কেউ মৃত্যু দিতে পারে অল হায়াতা, হায়াতও আমি দিতে পারি, পৃথিবীর কেউ হায়াত দিতে পারে না। 14 গোষ্ঠীও যদি দোয়া করে, আল্লাহ এই লোকটা অসুস্থ, তুমি হায়াত দাও, আমার আল্লাহ বলে আমি শুনলেও পারি, না শুনলেও অল হায়াতা, হায়াতও আমি দিতে পারি। তবে হ্যাঁ, তোমাদের মাঝে আমি একটি কথা বললাম, এইদিকে হায়াত, এইদিকে মৌত। ডান দিকে কি হায়াত, জোরে বলেন, ডান দিকে হায়াত, বাম দিকে মৌত। এই যে মাঝখানে একটা জায়গাটা আছে না নাই, মসজিদের দুই জায়গায় দুইজন দাঁড়াইলো, মাঝখানে যে টাইমটা, সময়টা লম্বা যে জায়গাটা, এই জায়গা আছে না, আল্লাহ বুঝাইতেছে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর মাঝে যে তোমার বয়সটা ছিল, এটা তোমার হায়াত। এটা কি সবাই বলেন? আমি আল্লাহ রব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত 12 বছর থেকে মৃত্যুর দিন পর্যন্ত যে সময়টা, এই সময়টার বিচার করব। সুবহানাল্লাহ। হায়াতা লিয়াবলুয়াকুম, তবে হ্যাঁ আমি বলতে চাই আইয়ুকুম আহসানু আমালা। তোমরা যদি এই টাইমের ভিতরে নেক কাজ করে যেতে পারো, ওই টাইমের ভিতরে আমি দেখতে চাই হায়াত আর মৌতের মাঝখানের সময়টা কে নেক কাজ করে প্রতিযোগিতা করে জান্নাতি হয়েছ, এটাই আমি দেখতে চাই। জোরে কোন সুবহান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের এই টাইমটার আমলের হিসাব নেব, আমলের ভিতরে কে কত উত্তীর্ণ হবা, এটাই আমি দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আমলের হিসাব নেব। এবার আমার আল্লাহ বলে, কেউ যদি নামাজ না পড়ে তাকে দাওয়াত দাও, 1 বার 2 বার 3 বার। কয়বার? সবাই বলেন। 1 বার 2 বার 3 বার আল্লাহর হিসাব দেন। এরপরে বলছে, আর তুমি তাকে দাওয়াত গরমে দিও না, হুদাল্লিল মুত্তাকিন, কারণ ওর হেদায়েত হবে না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি দাওয়াত দাও 1 বার 2 বার 3 বার ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে। এবার কেমনে দাওয়াত দিবেন এটাও কোরআন বলছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি এবার বলো কেমন দাওয়াত দিবা? আমার নবীজি বলে, ও আল্লাহ আমি কেমনে দাওয়াত দিতাম, যত দাওয়াত দিই তত মাইর খাই। সুবহানাল্লাহ। যত দাওয়াত দিই তত। আমার নবীজিকে সান্ত্বনা দিয়ে বলল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। এবার তুমি দাওয়াত দিতে যাও, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি ঘোষণা করে দাও আমি মুসলমানদের ভিতর একজন। সুবহানাল্লাহ। কোন কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও, তুমি এমনভাবে দাওয়াত দাও নরম ভাষায়। কি ভাষায়? একজন নামাজ পড়ে না, আপনি যদি যে বলেন, এই কানার ঘরের কানা, নামাজ পড়িস না কেন? তে কইব পড়ি আর না পড়ি আমার কি, তোর আব্বার কি, ঠিক নেই। কিন্তু রাসূল বলেন, তার সামনে যে আগে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা 40 বছর 50 বছর অনেকে ওয়াজ শুনি, মসজিদে নামাজ পড়ি, এখনো সালামটা দিতে পারে না অনেকে। কয় হুজুর সালাম আলাইকুম। সালাম আলাইকুম অর্থ আপনার উপরে আল্লাহর গজব নাজিল। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি সালাম দেন না, অসুবিধা নেই। সাকুম সাকুম সাকুম, এটা কি? এটা সালাম আলাইকুম। অধিকাংশ লোকজন বলে সালাম আলাইকুম, এটার অর্থ আপনার মৃত্যু হোক, আল্লাহর গজব নাজিল। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরাটা দরকার নাই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি যত মাহফিলে যাই সালাম শিখাই। হ্যাঁ, এই ঈদের 4-5 দিন আগেও একটা মাহফিল ছিল আমার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে। দিনে মানে উনি হেলিকপ্টারে আসে। এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে যারা জানেন, হেলিকপ্টারে আসছে। জোহরের পরে আমার বয়ান ছিল, লক্ষ লক্ষ মানুষে আলহামদুলিল্লাহ। তো সেখানে আমি বলছি যে এই লক্ষাধিক মানুষের সামনে আমি একটা জিনিস শেখাবো, আপনারা আজ থেকে সালাম দিবেন আসসালামু, জোরে কোন আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা পারলে দিবেন নাই নাই, কিন্তু আসসালামু আলাইকুম সবাই বলেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক। আসসালাম আলাইকুম, সাকুম, সালাকুম, এগুলো হলো আল্লাহর গজব নাজিল হোক। কি নাজিল হোক? প্রত্যেক দিন যদি, প্রত্যেক শুক্রবারে যদি একটা বিষয় জানেন, তাহলে আমার মনে হয় আমরা অনেক কিছু শিখতে পারি, ঠিক না? অনেক কিছু শিখতে পারি। আমি আলহামদুলিল্লাহ এক জায়গায় আমি ওক্তের নামাজ পড়াই, আর এক জায়গায় জুম্মা পড়াই। তো যেখানে জুম্মা পড়াই শহর লেভেলে, আলহামদুলিল্লাহ শুক্রবারে লোক জায়গা দেওয়া যায় অনেক দূরের থেকে, মানে আশেপাশের মসজিদ থেকেও আমার পিছে নামাজ পড়তে আসে আলহামদুলিল্লাহ। কারণ কি, ওই যে যশোর বাড়ি, যশোরের হুজুর জিয়াদির পিছনে নামাজ পড়বো, আর আমি মাহফিলের থেকে জুম্মার আলোচনা একটু আলাদা করি, বিষয়ভিত্তিক, যে আজকে এই বিষয়। আমি আপনাদেরকে আজকে একটি দোয়া শিখাবো, যে দোয়া শিখলে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কাদেরকে জান্নাত দিবে? নামাজিদেরকে, সালিহিন, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিন। আবার মুখস্থ ওয়াজ শুনেন না যে হুজুরে কইছে নামাজ না পড়লি কি হয়, দোয়াটা পড়লেই সারবে নাকি? বিষয়টা এমন। হ্যাঁ, মসজিদে আসার দরকার নাই, দিঘির মেলায় বসে বসে কইবেন দোয়াটা, একটা জান্নাত। হ্যাঁ,